রিসেন্টলি একটা কথা খুব প্রচলিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো এই অঙ্কটাই তাই। এই অঙ্কটা খুবই ছোট্ট অঙ্ক, সহজ এবং একাধারে কঠিন যদি বুঝতে না পারি। প্রত্যেকটা অঙ্কই অবশ্য সেটা প্রযোজ্য। তো কেমন আছেন আপনি? লার্ন মিনিমামের এই পর্বে আপনাকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে অঙ্কটা পড়ে অঙ্কটা সমাধান করে ফেলি। P is 6 times as large as Q. The percent that Q is less than P is. দ্বিতীয় লাইনে কিন্তু অবশ্যই কনফিউজিং। ওকে, দেখা যাক কিভাবে কনফিউজিং। সেটা হচ্ছে পি একটা সংখ্যা বা কিছু, সেটা হচ্ছে কিউ এর থেকে 6 গুণ বড়, রাইট? তাহলে যদি আমরা এটা লিখি যে পি হচ্ছে আসলে 6Q, নিশ্চয়ই ভুল হবে না। ওকে, দ্য পার্সেন্ট দ্যাট কিউ ইজ লেস দ্যান পি ইজ। আচ্ছা, পার্সেন্ট কিউ আসলে কিউ তো নিশ্চয় এটা দেখে বোঝা যাচ্ছে যে প্রায় 6টা কিউ সমান একটা পি। তার মানে নিশ্চয় হচ্ছে পি বড়, কিউ ছোট। ঠিক এই কিউটা ঠিক কতটুকু ছোট, এটাই আমাদের খুঁজে বের করতে হবে। আপনি যদি খুব সাধারণভাবে চিন্তা করেন, তার মানে আপনি দেখতে পাবেন যে পি সমান 6টা কিউ, মানে কিউ কিন্তু একটা আছে, তাই না? যদি আমি এরকম লিখি যে কিউ যোগ কিউ যোগ কিউ আবারও কিউ আবারও কিউ, কয়টা কিউ গেল? এবং একটা কিউ, ব্যাস। তো এই সকল সমান কিন্তু হচ্ছে একটা পি। তার মানে এর মধ্যে নিশ্চয়ই একটা কিউ তো আছে, রাইট? এই 5টা কিউ আসলে এই বলা যায় যে পি হচ্ছে কিউ এর থেকে এই 5টা কিউ বড়। ক্লিয়ার? পি হচ্ছে এই পি, একটা পি সমান সে 6টা কিউ সমান, রাইট? তার মানে যদি বড় বা ছোটর প্রশ্ন আসে, তখন হচ্ছে এই নিজে তো একটা কিউ আছেই, তার মানে আরো এর সাথে এই একটা কিউ এর সাথে আরো 5টা কিউ যোগ করলে তখন একটা পি এর সমান হয়। তার মানে পি এর থেকে কিউ কতটা ছোট? 5টা ছোট। মানে একটা পি এর থেকে একটা কিউ, মানে আমি যদি এইভাবে লিখি, যেহেতু একটা পি সমান কি, পি সমান 6Q, রাইট? তাহলে এইভাবে যদি আমি লিখি যে 6Q যদি হয় পি অর পি, দেন কিউ কতটুকু লেস? কিউ ইজ লেস কত? এটা হচ্ছে 5Q লেস। কঠিন লাগতেছে? অর্থাৎ একটা কিউ এর সাথে যদি আমি 5টা কিউ যোগ করি, তখনই কিন্তু একটা পি হবে, রাইট? ওকে, এই অঙ্কটা আমরা আরেকভাবে করবো এছাড়াও। তাহলে যদি এবার আমি লিখি অতএব একটা কিউ, এটা পি তো আমি এখানে, যেহেতু আমার এখানে কিউ নেই, জাস্ট আমি পিটা আমি বোঝানোর জন্য রেখেছি। সুতরাং একটা কিউ যদি হয় তাহলে কি 5Q বাই 6Q। ওকে, কিউ কাটা গেল, কেটে দিলাম। এবার যদি 100, যদি পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে 5 ইন্টু 100 বাই 6। 5/6 এখানে থাকে যাই কত, 80-র উপরে, অর্থাৎ 83.3, আই গেস 0.33%। ব্যাস, এভাবে অঙ্কটা করা যায়। এটাই উত্তর, অর্থাৎ পি এর থেকে কিউ কিন্তু 83.33% কম। ওকে, আমরা এই অঙ্কটা ঠিক আরেকটু ভাবে দেখি, অন্যভাবে। সবই মুছে দিলাম। ওকে, সেটা হচ্ছে নিশ্চয় যেহেতু 5Q, সে 5Q কম, তার মানে নিশ্চয় 6টার মধ্যে একটা আছে, রাইট? 6টা কিউ এর ভিতরে একটা কিউ আছে। একে কত, 100 কত, অর্থাৎ 1 ইন্টু 100 বাই 6, 6 10 60, তার সাথে আরো 6 36 96, তার মানে 16.33%, রাইট? তাহলে 16.33% কিন্তু কিউ সেখানে বিরাজমান। আরো কতটুকু, আরো কত যোগ করলে তাহলে আপনার টোটাল একটা পি হবে, অর্থাৎ 6Q হবে? নিশ্চয়ই এটার সাথে যদি আমি বিয়োগ দিই এরকম 100 থেকে 16.33, 83, ইয়েস 83.33, আই গেস 16, জাস্ট মিনিট, 6 ওখানে থেকে 4, ও এখানে হবে, তাহলে এখানে হবে নিশ্চয় 6-7, ইয়েস 6-7 হবে।
তাহলে 6 7, দ্যাটস ইট, 83.33%। বলতে পারলাম আসলেই কিন্তু অঙ্কটা খুব সহজ এবং খুবই কঠিন যদি বুঝতে না পারা যায়। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন কাইন্ডলি ভিডিওটা আরেকবার রিমাইন্ড করে নেবেন। আমাদের অন্যান্য পর্বেও কিন্তু আমরা অনেক প্লেলিস্ট শেষ করে ফেলছি, সেগুলো দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ। লার্ন মিনিমাম, আন্ডারস্ট্যান্ড বেটার।